যাকে আমি স্বপ্নে দেখেছিলাম। রাধা, কোথায় তুমি? সব প্রদীপ নিভিয়ে দিয়েছো তো? হ্যাঁ মা। এসব কি হচ্ছে? আমি কাকে দেখলাম? ছিল, আমি ওকে কম বলে দেখলাম, খুবই বিচিত্র ছিল। কানাই! কানাই! কানাই, কোথায় ছিলে তুমি? কখন থেকে খুঁজছি তোমায়। কত রাত্রি হয়ে গেছে জানো? মা ডাকতে পাঠিয়েছে তোমায়। চলুন। তোমার মুখে এই চিন্তার ভাব কেন? আমি এমন কিছু দেখে নিয়েছি যে কিছু না। না না না, বলো বলো বলো, কি? আমি এমন কিছু দেখেছি যা সম্ভবই নয় দাদা। কিন্তু এমন কি দেখলে তুমি? ছাড়ুন না, ছাড়ুন এসব। আমি আসলে এমনিই ভাবছিলাম যে মনুষ্য জীবনে রাধাকৃষ্ণের বিবাহ হতে চলেছে, তাই আমি ভাবছিলাম কোনো সাধারণ মানুষের মতোই অনুভব করি। দেখো, এসব আমি বুঝতেই পারছি, কিন্তু এই মুহূর্তে কিছু একটা নিশ্চয়ই হয়েছে যেটা তোমাকে চিন্তিত করছে। আমায় তোমার চিন্তার কারণটা বলো, কারণ আমি তোমার দাদা। আমি কি কখনো তোমাকে এইভাবে চিন্তায় দেখতে পারি? বলো, দেখতে পারবো না। তাহলে বলো আমাকে যে কি হয়েছে। তাহলে এই চিন্তাটা তো আমরা দুজন মিলে দূর করতে পারি। চিন্তা তো হবেই দাদা। কেন এমন বারবার রাধা কৃষ্ণের বিবাহতেই এত বাধা দাদা? সর্বপ্রথম বিবাহের জন্য কেবল 10 দিন, তারপর মুঞ্জাবনের জ্বলে যাওয়া, তারপর আমাদের বাগদান না হওয়া, এইসব কাকতালীয় মনে হচ্ছে না। কথাটা তুমি ঠিকই বলেছো কানাই, কিন্তু স্বয়ং নারায়ণ কি নিজের অনন্ত জ্ঞান দিয়ে এই সব কিছুর পিছনের কারণ খুঁজে বার করতে পারবেন না? না, পারে না। এখানে আমি প্রত্যেকটা মানুষকে প্রেম শেখাতে এসেছি। এখানে প্রত্যেকটা মুহূর্ত সাধারণ মানুষের মতোই থাকতে হবে আমাকে। যদি আমি এখানে বর্তমানে থেকে প্রেম অনুভব না করতে পারি, অন্যদের আমি কি শেখাবো? তাহলে শেখাও না, বাঁচো এই ক্ষণে কানাই। কে বারণ করেছে? সমস্ত চিন্তার বাধাগুলো নিজের দাদার উপর ছেড়ে দাও। কানাই, রাধা আর কৃষ্ণর বিবাহ আমার জীবনের সবথেকে বড় আর গুরুত্বপূর্ণ একটা বিষয়। এই বিবাহে আমি কোনো বাধা পড়তে দেব না। এই বিবাহতে আসতে চলা সমস্ত সংকটের অন্ত করে দেব আমি। কিন্তু এই বিবাহ অবশ্যই হবে, আর এটা আমার দৃঢ় প্রতিজ্ঞা। ঠিক আছে? তাই তোমার চিন্তিত হবার কোনো কারণ নেই। যতবার ভুলবো ততবার কম পড়ে যাবে। যে দাদা হলে আপনার মতো হোক, না হলে না হোক। চলো বাড়ি যাই, মা ডাকছে। এবার কি হলো কানাই? রাধা নিজের আর নিজের পরিবারের জন্য
আমাকে এই কাজ করতে হচ্ছে কৃষ্ণ। এসো, নিজের রাধাকে বাঁচাও। ফিরে যাও শঙ্খচূড়। তোমার অসুরত্বের মধ্যেই তোমার ভালো মনের স্পষ্ট পরিচয় পাওয়া যাচ্ছে। যা তুমি করেছো তার পেছনে উদ্দেশ্য খারাপ কিছু ছিল না। কিন্তু এর আগে যা করেছি তার পেছনে তো ভুল উদ্দেশ্যই ছিল। বনে আগুন লাগিয়ে দিয়ে আমি প্রথমেই মহাপাপ করে ফেলেছি। হে মহাপুরুষ, যদি আপনি আপনার বাস্তবিক রূপে এসে দর্শন দেন কৃপা করে, তাহলে আমিও প্রায়শ্চিত্ত করার একটা সুযোগ পেয়ে যাব। আমাদের মধ্যে এমন কজন আছে যারা ভয়তে ভীত হয়ে পড়ে, কোনো বৃহৎ কার্য করার আগে মনের সামঞ্জস্য হারিয়ে ফেলে। মোটামুটি সবাই, তাই না? প্রত্যেক ব্যক্তির মনেই এই ভয় জাগ্রত হয়। তবে এর অর্থ আমার দৃষ্টিভঙ্গি দিয়ে মনে হয় এই ভয়ের অনুভূতি খারাপ নয়। কারণ যদি এই অনুভূতি খারাপ হতো তাহলে কি ঈশ্বর এই অনুভূতি প্রত্যেক প্রাণীকে দিতেন? ভয়ের এই অনুভূতি আমাদের জন্য ভালো, অত্যন্ত আবশ্যক। মনে রাখবেন, যে কোনো কার্য করার আগে যদি মনে ভয় উৎপন্ন হয় তাহলে এর অর্থ এই যে ওই কার্য করার সময় অনেক সংকটের সম্মুখীন আমাদের হতে হবে। আর সেই সংকটের সম্মুখীন হওয়ার জন্য আমাদের অত্যন্ত সাহসী হতে হবে। শুধুমাত্র এই কথা মনে রাখবেন, মনে সাহস জুগিয়ে এগিয়ে চলুন এই ভয়ের যাত্রাতে। কারণ এই ভয়ই আপনাকে আপনার লক্ষ্যে পৌঁছতে প্রেরণা যোগাবে, আপনাকে শক্তি প্রদান করবে। তাই এই ভয়ের দ্বারা ভয়ভীত হবেন না, এই ভয়কে জয় করুন। আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। হে ঈশ্বর, আপনি তো সাক্ষাৎ নারায়ণের শ্রীকৃষ্ণ অবতার। হে প্রভু, আপনি একটা অসুরকে নিজের আত্মস্বরূপ দেখালেন। কৃষ্ণ 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 কৃষ্ণ